ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন এভাবেই সবাই মিলে একসাথে আম মেখে খেতাম। আমাদের বান্ধবীদের সাথে, তারপর আমার ফুপুদের সাথে আমরা অনেক আম টোকাইয়া খাইতাম। মার হাতে অনেক বকাও খাইতাম, কারণ বৃষ্টির ভিতরে আম টোকাইতে যাইতাম। এর জন্য আম্মা অনেক বকা দিত, কারণ অনেক জোরে বাতাস ছাড়তো, তারপরে বৃষ্টি হইতো, তারপরে বিদ্যুৎ চমকাইতো, এর জন্য বকা দিত, যেতে বারণ করতো। তারপরেও কিন্তু আমরা সবাই মিলে আর কি দৌড়ে চলে যেতাম। যখন অনেক জোরে বাতাস ছাড়তো তখন টপ টপ করে আম পড়তে থাকতো। তো আমাদের বাড়ির উঠানে একটা আম গাছ ছিল, তারপরে পুকুর পাড়ে একটা আম গাছ ছিল। তো সেখানে আমরা আম টোকানোর জন্য সবাই চলে যেতাম আমার ফুপুদের সাথে। তো সেই সময়গুলো কিন্তু অনেক মজার ছিল। এখনকার দিনে কিন্তু এখনকার বাচ্চারা এগুলো ভুলেই গেছে, কারণ এখন আর সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না। কারণ এখনকার বাচ্চারা টিভি নিয়ে, মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে, তারা কিন্তু এইসব জিনিস অনুভবই করতে পারে না। আমাদের সময় কিন্তু অনেক আম গাছ ছিল, বাট এখন অনেক জায়গায় আম গাছ নেই, কারণ এখন অনেক মানুষ বিল্ডিং উঠাই ফেলাইতেছে, যার জন্য গাছপালা সব কেটে ফেলে। তাই ওরকমভাবে আম গাছ নেই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখি এত বিশাল বিশাল বড় বড় আম গাছ, এক একটা আম গাছে মনে হয় কত যে আম ধরছে সেটা বলার বাইরে। কিন্তু এখন অত বড় গাছ দেখাই যায় না। এখন যদি কেউ শখের বসে আম গাছ লাগায়, সেগুলো মিঠা আম লাগায়, ভালো লাগে না। কিন্তু টক আম খেতে কিন্তু অনেক ভালো লাগে, গাছের নিচে বসে গরমের ভিতরে খেতে অনেক ভালো লাগে। তো আজকে সেই দিনটাই মনে পড়ে যাচ্ছিল, যখন আম মাখা খাইতেছিলাম, একেবারে গাছের নিচে বসেই খেতেছিলাম আর কি। তো এখানে আমি কেটে দিয়েছিলাম প্রথমে, তারপরে আমার চাচি আর কি কেটে কুচু কুচু করে দিয়েছিল। আমি অত চিকন চিকন করে কাটতে পারি না, তাই। তারপরে আমার বোন, আমার চাচাতো বোন, আমার ছোট, ও মেখে দিচ্ছিল। মানে আম মাখাটা এত অসাধারণ হয়েছে, কি বলবো, মানে অনেক ভালো লাগছে। আমি অনেকগুলা খাইছি, ছাদে বইসা আমি আর আমার বোন মিলা গল্প করতেছিলাম আর খাইতেছিলাম, অনেক ভালো লাগছে। আর কাসুন্দ দিয়া মা খাইলে তো আর কোনো কথাই নাই। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, আর ছেলেদের জন্য রেখে দিয়েছিলাম, শেষে দেখতে পারবা ভিডিও শেষে। ওরাও খাইতেছিল, কারণ ওরা সবাই বাইরে ছিল, ওই টাইমে বাসায় ছিল না। তো এবার যখন কোরবানির টাইমে দেশে যাব, মনে হয় না আম নাও পেতে পারি, কারণ ওই টাইমে আমগুলো একেবারেই শেষ পর্যায়ে পাওয়া যায় না, কারণ ঝড় বৃষ্টিতে সব আম পড়ে যায় আর পেকে পেকে যায়। কিন্তু আশা করি পাবো, কারণ আমার নানুদের বাড়িতে অনেক আম গাছ, তো ওইখানে কেউ না থাকার কারণে কিন্তু অনেকেই চুরি করে আম পেড়ে খেয়ে নেয়, তারপরে পেড়ে নিয়ে যায়। কিন্তু মা যখন বাড়িতে থাকে তখন মানে বস্তায় বস্তায় ভরে আম নিয়ে আসে, তারপরে আম এর আচার দেয়, ছত্ত দেয়, মোরব্বা দেয়, মানে অনেক রকমভাবে আম আচার দিয়ে মা রেখে দিত। বাট এবার আমার মা এবার হয়তো দেশে না থাকার কারণে মনে হয় অনেকেই চুরি করে নিয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ফাইনালি আম মাখাটা এত অসাধারণ লাগতেছে। যতবার ভিডিওটা দেখি ততবারই খেতে ইচ্ছে করে আবার যদি এরকমভাবে খেতে পারতাম। যাই হোক, মানে ঢাকার আমগুলো একটু চুকা কম হওয়ার জন্য আমার কাছে ভালো লাগে না, কিনে আনি যে আমগুলো, আর বাসায় বসে খেতেও ভালো লাগে না। মানে গ্রামে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এরকমভাবে আম মাখা খাবে, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। আর এখানে আমরা ছাদে বসে আম মাখা খাইতেছিলাম। তো তারপরে ছেলেরা এসে পড়ছে আর কি, ওদের জন্য আম নিয়ে আসছে। দেখো, ওরাও আম খাইতেছিল। ওরা জানে না যে আমি ভিডিও করতেছি, তাহলে আর কি চিল্লাচিল্লি করতো, বকতো। তো ওরাও কিন্তু বলতেছে অনেক মজা হয়েছে, যেহেতু রোদ্রের ভিতরে বাইরে থেকে আসছে, ওদের কাছে নাকি অনেক ভালো লাগতেছিল। আর আমি অনেকগুলো মরিচ দিয়ে তারপরে মাখাইছি, মানে অসাধারণ হয়েছে, এত ভালো লাগতেছিল। এর কারণে কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই বাসায় এরকমভাবে আম মেখে খাইবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।